আজকে ঈদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে সিলেটের প্রকৃতিকন্যা জাফলংয়ে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি এই মুহূর্তে সিলেটের প্রকৃতিকন্যা জাফলংয়ে এসেছেন। আজকে জাফলং পর্যটন স্পট পরিদর্শন করবেন। ওনার সঙ্গে আরও অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আজকে ঈদের তৃতীয় দিনে এই জাফলং পর্যটন স্পট পরিদর্শনে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগত পর্যটকদের সঙ্গে তিনি কথা বলছেন। ভাই আপনারা পিছিয়ে থাকো, পিছিয়ে সবাই থাকো, একটু কষ্ট করে সব সামনে আইবে না। এই ক্যামেরাটা কার? হ্যালো ভাই, একটু পিছিয়ে মনসুর পিছন থেকে সবার সুযোগ করতে হবে। আচ্ছা, এখানে ওয়াশরুম টাশরুম আছে? কাউসার পরিষ্কার না, কথা বলে হোয়াইট করে দিতে হবে যাতে করে মানুষ বেশি করে। আর ওই যে লিস্ট দিবেন যারা পরিষ্কার করবে, এতে 5 টাকা নেই, অসুবিধা নেই। তো পরিষ্কার ওখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো ব্যবস্থা নেই, ব্যবস্থা নেই। স্যার আমাদের মেইন প্রবলেম যেটা স্যার এখানে স্যার নেটওয়ার্কের যে সমস্যাটা স্যার এখানে আর ময়লার জন্য স্যার ডাম্পিং জোনটা স্যার খুবই জরুরি স্যার। এখানে ময়লাটা স্যার এক জায়গায় দিয়ে নিয়ে রাখবো স্যার, ওই জায়গাটা আমরা এখানে ব্যবসায়ী স্যার। ব্যবসায়ী আপনারা একটা প্রস্তাব দেন, আপনারা সব ব্যবসায়ী হলে একটা প্রস্তাব দেন, আমি একটা ডাম্পিং, এই যে একটা ডাম্পিং জোন করেন। আরেকটা সমস্যা স্যার, ওই যে ভাসমান যে কিছু দোকান আছে স্যার, তারা খুবই অসহায় স্যার। তাদেরকে যদি স্যার কোনোভাবে পার্মানেন্ট করে দেওয়া যায় স্যার, তাহলে স্যার এই দোকানদারগুলো বা অসহায় মানুষগুলো স্যার একটা কর্মসংস্থান পাবে স্যার। এখানে ব্যবসা করতেছে আমাদের দেখতে হবে তাদের প্রপারলি আছে, ঠিক আছে? আজকে আমাদের এটা প্রপারলি নিতে হবে, নিয়ে একটা প্ল্যান অনুযায়ী এলোপাতারের দোকান মানুষ রাস্তায় চলাফেরা করার সুযোগ সুবিধা স্যার। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় স্যার, ওয়াটার প্ল্যান্টটা খুবই জরুরি স্যার। এখানে বিশুদ্ধ পানির খুবই অভাব স্যার। দর্শক, আপনারা দেখলেন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী তিনি কিন্তু এতক্ষণ এখানকার স্থানীয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, ব্যবসায়ী বান্ধব যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং এখানে আগত পর্যটকদের সঙ্গে তিনি কথা বলছেন। পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে তিনি জেনে নিচ্ছেন। আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে সিলেটের 4 আসন থেকে নির্বাচিত জনাব আরিফুল হক চৌধুরী, যিনি বর্তমানে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আজকে কিন্তু জাফলংয়ের এই পর্যটন স্পটটিতে তিনি পরিদর্শনে এসেছেন এবং যারা পর্যটক বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সুযোগ সুবিধা সম্পর্কে জানার চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী হয়তো এখানে সেভাবেই তিনি কাজ করবেন। কিছুক্ষণ পূর্বেই তিনি এখানে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি ওনার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে অনেকেই আছেন। এখানে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রয়েছেন গোয়েন্দাঘাট থানার অফিসার ইনচার্জ। তুমি গেলে গেছো দেখি একটু সরি ভাই। বড় বড় স্পেসটা বড়, স্পেসটা বড়, স্পেসটা বড় করেন, স্পেসটা বড় করেন। আর কি করলে ভালো হবে পর্যটকদের জন্য?
বসার জায়গা একটু করা আর একটু হইলো ওয়াশরুম করা বেশি হয়েছে ওয়াশরুম মোটামুটি আরো 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 ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার রাখতে হবে। পরিষ্কারের জন্য বিশুদ্ধ সবার পানির ব্যবস্থা রাখতে খাবার হবে। পানি বিশেষ করে আপনার যাত্রী ছাউনিটা হলে সবচেয়ে ভালো হয় আমাদের জন্য। আমরা যাত্রীর সামনে গরমের মধ্যে এই টিউনো সাহেব এখানে তো নেটওয়ার্কের সমস্যা আছে স্যার। ঠিক আছে নেটওয়ার্ক আর কি ভালো এখানে গাড়ি ভাড়া নাকি খুব বেশি কিন্তু বলুন যে মাঝে মাঝে একটু এটা ভালো মারুফ মারুফ ওটা বন্ধ করতে বলে একটু করার পাশাপাশি আপনার ও আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অনুগ্রহ করে নিচের নির্দেশনা জাফলংয়ের পাথরগুলো এখানে স্বাভাবিক আমি এলাকার নির্বাচিত সংসদ এবং এই এলাকায় পর্যটন এলাকা হিসাবে চিহ্নিত বাট পর্যটকদেরকে আসছে তারা আর কি সুবিধা চান আর কি অসুবিধা তারা ফেস করতেছেন আমরা সবাই সরজমিনে এসে দেখতে দিলাম। তারা কিছু বিষয় বলছেন, ছাউনির কথা বলছেন, তো ওয়াশরুমগুলো একটু বড় করে দেওয়ার কথা বলছেন, এই ছোটোখাটো এগুলো বলছেন। ইনশাআল্লাহ আমরা বলছি তাদেরকে এখানে আমরা জানি যে নেটওয়ার্ক নেক্সট ইয়ারে আমরা এর ভিতরে আমরা ছাউনি টাউনি এগুলো করে দেবো ইনশাআল্লাহ। স্যার 0 পয়েন্টের পাথরগুলো খুবই পিচ্ছিল স্যার, এটা নিয়ে কি কোনো কিছু করা যায় কিনা? এটা এখন আন্তঃমন্ত্রণালয়ে সভা হচ্ছে, এটা এই ঈদের পরেই একটা সিদ্ধান্ত আসবে, তখন এটা ফাইনাল। স্যার আরেকটা বিষয় এখানে স্যার, এই যে এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। এই ওইটা নেটওয়ার্ক তো নিয়ে এটা নিয়ে আমরা যেসব বিষয় মোবাইল ফোনের এদের সঙ্গে কথা বলতে হবে। অলরেডি স্যার দুইটা জায়গায় আমরা টাওয়ার নির্ধারণ করেছি স্যার। টাওয়ারের জন্য মনে হয় হচ্ছে না। 1 কিলোমিটার হ্যাঁ নির্ধারণ করেছি। দেখা যাক, এটা আমাদের নেটের জন্য ব্যবস্থা করতে হবে, কারণ এখানে অনেক পর্যটকরা আসে যাতে নেটের মধ্যে থাকে এবং আমরা নিরাপত্তা জোরদার করব, আরও সিকিউরিটি মেজারমেন্ট করবো। আজকে দেখেন না এখানে আমরা মাইকিং করতেছে, কোনো ধরনের অসুবিধা হলে তাদেরকে এই কমপ্লেন দিতে আমরা সহযোগিতা করতেছি। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ যে প্রত্যেকটা জায়গায় মানুষ যেন উন্মুক্তভাবে তাদের ইচ্ছা অনুযায়ী তারা মুভমেন্ট করতে পারে। তারা মাননীয় মন্ত্রী মহোদয়, জাফলংয়ের 20% মানুষ পর্যটকের সাথে জড়িত, কিন্তু 80% মানুষের কোনো কর্মসংস্থান নেই। আপনার মন্ত্রণালয় বা সরকার কি তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করছে কিনা? আমরা প্রতিনিয়তই আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা মানুষকে কর্মসংস্থানের জন্য আমরা সুযোগ খুঁজছি এবং বিশেষ করে আমাদের দক্ষ শ্রমিক তৈরি করার জন্য আমরা বিভিন্ন টিটিসি হলের মাধ্যমে ট্রেনিং সেন্টারগুলো আমরা এই কদিনের মধ্যে শুরু করব। অলরেডি আমরা শিক্ষক নিয়োগ করেছি, জাপানি শিক্ষক নিয়োগ করেছি, জাপানি ভাষা শেখার জন্য, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের টিচার খোঁজা হচ্ছে। আমরা এইগুলা এবং ইন্সট্রাক্টরগুলা আমরা আমাদের প্রত্যেকটা মানুষকে যেন, প্রত্যেকটা হাতকে যেন আমরা দক্ষ হাতে পরিণত করতে পারি। জাফলং সহ গোয়েনঘাট উপজেলার মধ্যে বেশ কিছু পর্যটন স্পট আছে স্যার। বর্তমান সরকারের পক্ষ থেকে মানে এই স্পটগুলোকে মানে বৃহৎ কোনো পরিশেষে মানে বড় কোনো পরিকল্পনা আছে কিনা? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে, থাকবে না কেন? আমরা পুরো পর্যটন নগরী এলাকাটাকে আমরা একটা ড্রাইভওয়ের মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি, যে ড্রাইভওয়ের কাজের জন্য ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমাদের সেখানে আমাদের সার্ভিস সেন্টারগুলো থাকবে, সিকিউরিটি ব্যবস্থা থাকবে, মানুষ মানে স্বাচ্ছন্দ্যভাবে, শুধু যে রোড পথে তা নয়, আমরা নদীপথগুলোকে আমরা খনন করার চেষ্টা করতেছি যাতে নদীপথেও মানুষ যেন ভ্রমণ করতে পারে। মানুষের সেই পর্যটক, এটা একটা পর্যটক সিটি হিসাবে আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি। দোয়া করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, এখানে আমাদের বর্ডার এলাকা যেহেতু একটু মাদকের উপরে ছেলেরা যুবক শ্রেণীর যারা আছে, মাদকের উপরে এখানে একটু জিরো টলারেন্স করা যায় কিনা, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে আজকে আমি নির্দেশ দিয়েছি, এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তাও আছেন, টিআরও সাহেব আছেন, কোনো অবস্থাতে মাদকের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং আমরা যেন কোনো অবস্থায় এটাকে একটা মাদকমুক্ত এলাকা এবং আমরা
এদের যে গ্রুপ আছে যারা এটা ক্যারি করে, যারা নিয়ে বিক্রি করে বা যারা, এদেরকে ধরতে হবে, ধরে না এদেরকে পানিশমেন্ট ভালোভাবে দিতে হবে। কোনো অবস্থাতে মাদক যেন এই এলাকায় চলতে না, এবং এটাতে জিরো টলারেন্স। আপনারা কেউ যদি এটাতে সুপারিশও করে তাকে ঢুকিয়ে দেবেন। ওকে।